স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত, জানালেন ট্রাম্প। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে চলছে শাহবাগ অবরোধ। আমাদের দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজ রাত ৮টায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আজ কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, ভারত ও পাকিস্তান সরকার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একটি নিরপেক্ষ স্থানে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দেশ দুটি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন পাকিস্তানের যুদ্ধবিরতিতে সম্মতির কথা। এদিকে সীমান্ত অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। শুক্রবার রাতে পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ভোরবেলা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসলামাবাদ। হামলায় এক সরকারি কর্মকর্তা সহ ভারতের ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারত পাকিস্তান সংঘাত থামার নাম নেই, তার ওপর নিয়মিত পাল্টাপাল্টি হামলায় বাড়ছে চূড়ান্ত সংঘাতের ঝুঁকি। এ অবস্থায় শুক্রবার রাতে পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান পাঞ্জাব প্রদেশের রফিকি ও মুরিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। তবে ঘাঁটিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ইসলামাবাদের। পাল্টা জবাবে শনিবার ভোরবেলা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুস, আরবিতে যার অর্থ সুদৃঢ় প্রাচীর। বিবিসি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে রাজৌরি জেলার অতিরিক্ত জেলা কমিশনার রাজকুমার থাপা সহ বেশ কয়েকজন নিহত হয়। হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও সুপারসনিক ক্ষেপণাস্ত্রের মজুদাগার ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে হামলার কথা স্বীকার করলেও সীমিত ক্ষয়ক্ষতির দাবি নয়াদিল্লির। পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে উল্লেখ করে এটিকে সরাসরি উস্কানি বলে আখ্যা দিয়েছে ভারত। এ অবস্থায় উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে শনিবার দুপুর পর্যন্ত আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তানও। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোন আলাপে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, শুরুতে জানাচ্ছিলাম যে পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিছুক্ষণ আগে জানানো হয়েছে ভারতও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবারে দেশের খবর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা শাহবাগে অবস্থান করছেন। বেলা ৩টার পর গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র শিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। দাবি আদায়ে বৃহস্পতিবার রাত থেকে এনসিপির নেতৃত্বে আন্দোলন করছেন ছাত্র জনতা। আওয়ামী লীগের বিচার ও দলটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ বেলা 11:30টায় মাগুরা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌরঙ্গি মোড় ঘুরে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শরীয়তপুরের দামুডায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা। এ সময় বিক্ষোভকারী ছাত্র জনতা নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা বলে স্লোগান দেয়। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। ছাত্র জনতার ব্যানারে দুপুর 12টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনারের সামনে সমাবেশ করেছে ছাত্র জনতা। রাতে জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকের আলোচ্য সূচি জানা যায়নি, তবে একটি সূত্র জানিয়েছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জরুরি এই বৈঠক ডাকা হয়েছে। এমন এক সময় এই বৈঠক ডাকা হলো যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে কর্মসূচি পালন করছে। কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। শাহবাগে আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক নয় উল্লেখ করে জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণে বলবো না, তারপর যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সংগঠনটি জানায় ৭২-এর সংবিধানে স্বায়ত্তশাসন উপেক্ষা করায় পার্বত্য এলাকায় রক্ত ঝরছে। নতুন সংবিধানে এই ভুল করলে নতুন সংকট তৈরি হবে। এদিকে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সুপারিশ করেছে গণফোরাম। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট পথ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক এই আলোচনা শনিবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, সব নাগরিকের অধিকার সুরক্ষায় কাজ করছে ঐকমত্য কমিশন। আমরা যেন সকলে মিলে, সকল ধরনের মত মিলে আমরা একটি সুনির্দিষ্ট পথ তৈরি করতে পারি। বৈঠক শেষে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে স্বায়ত্তশাসন ব্যবস্থা করলে পরে তাহলে সেখানকার মানুষ তাদের নিজেদের মতো করে থাকতে পারবে। এদিকে বিকেলে কমিশনের সাথে বৈঠক করে গণফোরাম। এ সময় সংবিধান সংশোধনের পক্ষে মত দেয় দলটি। মুক্তিযুদ্ধের অর্জনগুলো, যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ছিল, সেটা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করার যে সুযোগ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ৭১ এবং ২৪ এই জুলাইকে যাতে মুখোমুখি আমরা দাঁড় না করাই। তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা চাই যে এই সংবিধানে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে ২৯টি রাজনৈতিক দল। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
সেরাদের সেরাকে খুঁজে পেয়েছে দীপ্ত স্টার হান্ট। অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশালের সাকিব হোসেন, আর মেয়েদের মধ্যে কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। একে একে কঠিন সব ধাপ পেরিয়ে অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্টের সেরা 6-এ জায়গা পান 3 তরুণ ও 3 তরুণী। তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেন সেরাদের সেরা হওয়ার। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে দীপ্ত টিভি। সেরা 6 প্রতিযোগী নাচের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন। জমকালো অনুষ্ঠানে ছিল কমেডি পরিবেশনা, গান করেন শিল্পী সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। চ্যাম্পিয়ন মিষ্টি ইন দ্য মিডল। দীপ্ত স্টার হান্টের প্রথম আসরে ছেলে ও মেয়েদের মধ্যে আলাদাভাবে সেরা প্রতিযোগী নির্বাচন করা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসেন। প্রথম রানার্স আপ যশোরের ফারিয়া রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সঞ্জিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান। দিন শেষে চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া, এবং আমি মনে করছি যে আসলে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জার্নি কেবল শুরু হলো। এখানেই শেষ না, এটা আমার মনে হচ্ছে শুরু, জাস্ট শুরু। নেক্সট জার্নি জন্য নিজেকে প্রিপেয়ার করব। এখন একটাই টার্গেট, এখান থেকে বের হয়ে প্রচুর কাজ করা, দর্শকের মনে জায়গা করে নেওয়া, অনেক ভালোবাসায় থাকা। 3000 মানুষজন অডিশন দিয়েছে, তার মধ্যে থেকে এই পর্যন্ত এসেছি, এটা অনেক। বিজয়ীদের যেতে হবে অনেক দূর, তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিচারকরা। আমরা চেষ্টা করেছি ওভারঅল ওদের স্কিল, ওদের অভিনয়, ওদের লেখাপড়া সবকিছু মিলে জাজ করার। আমরা খুব সম্ভাবনায় কয়েকজন তরুণ তরুণীকে পেয়েছি, আশা করি ওরা ভালোই করবে। এদেরকে আরো অনেক দূর যেতে হবে, কেবলমাত্র প্রফেশনাল এরিনাতে এরা পা রাখছে। ধাক্কা আসবে, প্রত্যাখ্যান আসবে, রিজেকশন আসবে, এগুলোর সামনে এগিয়ে যেতে হবে। সেরাদের নিয়ে পর্দায় কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। এখন মোটামুটি ওরা রেডি স্ক্রিনে আসার জন্য, আর শেখার তো আসলে কোনো শেষ নেই, তো ওদের শেখাও চলবে, কাজ করতে করতে ওরা শিখবে। ঈদ থেকে শুরু করে আমাদের কিছু সিরিজ, কিছু ওয়েব ফিল্ম, সব জায়গায় ওরা কাজ করবে। সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পাচ্ছেন বিজয়ীরা। এছাড়া তারা কাজী মিডিয়া লিমিটেডের সঙ্গে 2 বছরের চুক্তিতে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজেদের মেলে ধরতে পারবেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 25 মে থেকে 27 মে আয়োজিত হতে যাচ্ছে বিডি মাসল শো। ফিটনেস ও বডি বিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত হবে দেশের সর্ববৃহৎ এই শরীর গঠন প্রতিযোগিতা। শনিবার তাদের সাথে পৃষ্ঠপোষক হিসেবে যোগ দিয়েছে শরীর চর্চার ক্যাম্প টেকনো জিম বিডি। এবারের আয়োজনে পুরো দেশ থেকে প্রায় 1500 প্রতিযোগী অংশ নেবেন। 27 তারিখ হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত, জানালেন ট্রাম্প। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে চলছে শাহবাগ অবরোধ। আজ রাত 8টায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।